Ayan and Mahin. Ayo, Uten. Ask classmate happy birthday. Uten भैया. Ayo, Uten. Ayo, Uten. আয়ান Ayo, Uten. আয়ান উঠো, Ayo, Uten. আজকে তোমার জন্মদিন। Uten. আর তাছাড়া তোমাকে তো এমনিতেই সকাল সকাল ডাকবো, কারণ আজকে তোমার পরীক্ষাও আছে। উঠো তাড়াতাড়ি ঘুম থেকে। Uten. Happy birthday भैया. Thank you. হ্যাপি বার্থডে আয়ান। Thank you. উঠো উঠো, আজকে পরীক্ষাও আছে। Happy birthday cake কাটবেন না. উঠো উঠো। Uten. মাইন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে না ভাইয়াকে উইশ করার জন্য। উঠো উঠো উঠো। ওই যে তোমার গিফট, দাঁড়াও। তোমার তো আজকে পরীক্ষা, তো পরীক্ষার দিন তো আম্মু তোমার জন্মদিনে তেমন কিছু করতে পারি না। পরীক্ষার একটা টেনশন থাকে না, তুমিও মজা করতে পারো না। তো সেই কারণে গতকাল রাতে তোমার আব্বু তোমার জন্য কেক আর চকলেট এনে ফ্রিজে রেখে দিছে। গতকাল রাতে? হ্যাঁ, গতকাল রাতে নিয়ে আসছে। খুশি? জি, অনেক খুশি। খাও। না, খালি পেটে চকলেট কেক খাবো না, সকালে নাস্তা করে তারপর খাবো। সকালে নাস্তা করার জন্য আগে কি করতে হবে? হাত মুখ ধুইতে হবে। যাও, ওকে, ফ্রেশ হও, তারপর সকালে নাস্তার জন্য তোমার আব্বু তোমার জন্য স্পেশাল কিছু আনতে গেছে। কি জিনিস? আনলি দেখতে বাবা, তোমার আব্বু গেছে আনার জন্য। ওকে। তুমি তাইলে ব্রাশ করো, মুখ ধো। ওকে ওকে। মাহিন, ভাইয়াকে সবার আগে তুমি উইশ করছো, তুমি কি হ্যাপি? জি। ওকে, যাও তাহলে তুমিও গিয়ে ভাইয়ার সাথে দাঁত ব্রাশ করো। ওকে। ব্রাশ করার পর পুরি আব্বু ভুনা খিচুড়ি নিয়ে বাসায় আসলো। এই শীতের সকালে রোদে বসে গরম গরম গরুর মাংসের ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর তাছাড়া ভুনা খিচুড়িটাও খেতে অনেক মজা। আমরা সবাই অনেক মজা করে সকালে নাস্তা করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর পুরি আবার চকলেট আর কেক নিয়ে খাওয়ার জন্য বসে গেলাম। আর কেক চকলেট খাওয়ার আগে কিছু ছবি তুলে নিয়েছি, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আব্বু আমার জন্মদিনের কেক খেয়ে স্কুলে চলে গিয়েছে। এখন আমি আর মাহিন বসে কেক খাচ্ছি। ওয়াও, আম্মু এতগুলা চকলেট আর 2টা কেক। কেকে কি মোমবাতি লাগাই দিব? না, থাক। আচ্ছা, খাও। আচ্ছা আম্মু, আমার জন্মদিনের ডেটটাকে চেঞ্জ করে দেওয়া যায় না? কি? জন্মদিনের ডেট চেঞ্জ করবা কেন? আমার জন্মদিনের দিনই সবসময় পরীক্ষা থাকে, আমি একটুও মজা করতে পারি না, আমার একটুও ভালো লাগে না। প্লিজ আম্মু, আমার জন্মদিনের ডেটটা চেঞ্জ করে দেন। তোর বোকা, জন্মদিনের ডেট আবার চেঞ্জ করা যায় নাকি? হাতে কিন্তু একটু সময় নাই। সব পড়া রিভিশন দিতে হবে, এরপর পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হতে হবে। তাড়াতাড়ি খাও। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। বোকা ছেলে, জন্মদিনের ডেট চেঞ্জ করবে। মজা কেক? জি, অনেক মজা। নেন। কেক খেয়ে বসে গেলাম পরীক্ষার পড়া রিভিশন দেওয়ার জন্য। এতগুলো পরীক্ষা দিলাম, তারপর পরীক্ষা শেষ হচ্ছে না, শুধু পড়া আর পড়া। যাই হোক, আমি এদিকে পরীক্ষার পড়া রিভিশন দিচ্ছি আর এদিকে মাহিন বসে মজা করে কেক খাচ্ছে। মাহিনেরই ভালো, পরীক্ষা নাই। করো করো, মজা করো, মেরা ভি দিন আয়েগা। যাই হোক, পড়া রিভিশন দিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরীক্ষার জন্য ভালো হয়। আয়ানকে নিয়ে চলে আসলাম স্কুলে। আজকে আয়ানের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এই তো আয়ানকে ক্লাসে দিয়ে দিলাম, এখন আমি বাসায় চলে যাব। আয়ানের পরীক্ষা শেষ, দীর্ঘ 3 ঘন্টা পর আয়ানের সাথে দেখা। আয়ান, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। রেজাল্ট দিলেই বোঝা যাবে আয়ানের পরীক্ষা কতটুকু ভালো হয়েছে। যাই হোক, আয়ানের আরো 5টা পরীক্ষা বাকি। সবাই আয়ানের জন্য দোয়া করবেন, আয়ানের বাকি পরীক্ষাগুলোও যেন ভালো হয়। এখন আয়ানকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। আমি পরীক্ষা দিয়ে আসার পর থেকেই আমার মনটা অনেক খারাপ, কারণ আমার জন্মদিনে কিছুই আয়োজন করা হয়নি। কিন্তু এখন মনটা ভালো হয়ে গেল। কেন ভালো হয়েছে? কারণ ছোট মা আর তুষার এসছে। আর এই যে আমিও আছি। একদম সুন্দর লাগতেছে আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা 3 ভাই একদম রেডি। এখন আমার জন্মদিনের উপলক্ষে আমরা খেপসা খেতে যাব। ওকে, চলো।
আমাদের 3 ভাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই রেডি হয়ে খেপসা খাওয়ার জন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। Abar ko na lang kapita. Ayan. অপেক্ষা করতে করতে জীবন শেষ, খেপসা আর আসে না। আসবে আসবে, গরম গরম। ভালো কিছুর জন্য তো একটু অপেক্ষা করতেই হয়। Ini kita yan, naik pula naik ka muna nanti patte na. কথা কি সত্য? তুষার বলো যে ইয়ে আসবে, At na ante. একটু অপেক্ষা করুন। रुको जरा, सवाल करो। শান্তা, এটা Daya, tapos सबर का फल मीठा होता है। जी, सबर का फल मीठा होता है। यस, सबर का फल मीठा होता है। बिल्कुल गलत, बिल्कुल गलत नहीं, बिल्कुल सच्ची। तुम्हारा माथा और मेरा मुंडी। Same but different. আব্বু আগে থেকেই খেপসার অর্ডার দিয়ে রেখেছিল, তারপরও ওনারা আমাদের খেপসা দিতে দেরি করে ফেলেছে। যাই হোক, খেপসার ডালা তো দিল, কিন্তু কাবাব দেয়নি। এখন এসে আবার কাবাব দিচ্ছে। খেপসা দেরিতে দিলেও ওনারা একদম গরম গরম আমাদের পরিবেশন করেছে, যা আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের সামনে খেপসা তো চলে এসেছে, তবে আমরা খেতে পারতেছি না। আমরা 3 ভাই তো অতি আগ্রহ সহকারে বসে আছি, কখন গরম গরম খেপসা খাবো। আর এদিকে ওনাদের ভিডিও শেষই হচ্ছে না। যাই হোক, আমার জন্মদিনের ভিডিও বলে কথা, সুন্দর তো হতেই হবে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা করে নিব, কোনো ব্যাপার না। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি খেপসা খেতে। ফাইনালি ভিডিও করা শেষ, এখন আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। ছবি তোলা শেষ হয়ে যাবার পর সবাই আমরা খেপসার উপর হামলিয়ে পড়লাম, মানে সবাই মিলে খেপসা খাওয়া শুরু করলাম আর কি। শুরু করো, তোমরা শুরু করো। হ্যাঁ, আয়াত তিশাও নে, শুরু কর সবাই। শান্তা নে। খেপসাটা খেতে দারুণ মজা। আমরা তো নিজের হাতে খাচ্ছি, সাথে আম্মু আর মনিমাও আমাদেরকে খাইয়ে দিচ্ছে। নিজে খেয়েও শেষ করতে পারতেছি না, আবার ওদেরটা খেয়েও শেষ করতে পারতেছি না। এর মধ্যে আবার আব্বু চিকেন ছেড়ে আমাদেরকে দিচ্ছে। সব মিলিয়ে আমার জন্মদিনের খাওয়া দাওয়া হেভি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে অনেক মজা করে খেপসা খাচ্ছি, আর খেপসাটাও অনেক মজা হয়েছে। নানা ভাই, নানু আর মনিকে অনেক মিস করতেছি। সবাই থাকলে আরো ভালো হতো। যাই হোক, আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, আমরা অনেক মজা করে এত খাচ্ছি, তারপরও কিন্তু খাবার শেষ হচ্ছে না। এরকম বড় ডালা রেস্টুরেন্টে গিয়ে না খেয়ে বাসায় এনে খেলেই সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি, কারণ আমরা পুরো খাবার খেয়ে শেষ করতে পারিনি, কিছু রয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, খেপসা খাওয়া শেষ। এখন আমরা সবাই মিলে কুক খাচ্ছি। কুক খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। পুরো রাস্তা একদম ফাঁকা, রাস্তার মাঝখান দিয়ে আমরা সবাই হাঁটতেছি। আমাদের তো অনেক ভালো লাগতেছে। আব্বু আর তুষার কালো পোশাক পরেছে, অন্ধকারে আব্বু আর তুষারকে তো দেখাই যাচ্ছে না। আম্মু আমাদের এমন পোশাক পরিয়েছে, রাস্তায় শুধু আমাদের 2 ভাইকেই দেখা যাচ্ছে। আমরা তো রাস্তায় একজন আরেকজনের হাত ধরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। আমরা রাস্তায় অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক মজা করেছি। এখন আমরা সবাই মিলে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। কি হয়েছে? খাওয়া দাওয়া করে এসে আমরা অনেক ক্লান্ত। খাওয়া দাওয়াটা কি বেশি হয়ে গেছে? জি। তাইলে যাও, তুষারের মতো গিয়ে ঘুম দেও। আচ্ছা, দাঁড়াও, এর আগে ভিডিওটা শেষ করে যাও। ওকে। এই যে মনিমা আমাকে জন্মদিনের গিফট দিয়েছে। আর আব্বু আম্মুর তরফ থেকে এই নাও গিফট। কালারটা তো সুন্দর, কিন্তু আম্মু এটা কি? এটা হলো কমফোর্টার। সামনে তো শীত, এটা তোমার শীতে অনেক কাজে লাগবে। একদম ম্যাচিং। আর এই কালারটা তো তোমার অনেক পছন্দ, তাই না? জি। শুধু কিন্তু আয়নের জন্য না, এটা তোমাদের 2 ভাইয়ের জন্যই গিফট। তোমাদের 2 ভাইয়েরই কাজে লাগবে। এটা চাদর, তারপর বালিশের কভার, তারপর তোমার কম্বল, সব
এক রঙের, এই রঙের। পছন্দ হয়েছে রংটা? জি অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ আব্বু আম্মু। ওয়েলকাম, তোমার প্রিয় রং, এই কারণে এই রঙেরটা অর্ডার দিছি, বুঝছো? Blue color. Blue color my favorite. मेरा भी फेवरेट है। Which one? আরে অনেক খুশি হয়েছে মাশাআল্লাহ। আমার জন্মদিনের উপহারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকটা দিন যেন আমি এইভাবে কাটাতে পারি। পরীক্ষা হোক আর যাই হোক, জন্মদিনের দিনটা আমি মজা করবই করব। আলহামদুলিল্লাহ, শেষমেশ এসে আমার জন্মদিনের দিনটা অনেক ভালো কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্মদিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। I like that chocolate. আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।